আমরা স্যারে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছিলাম আমরা জিও করছি। এখন আমরা স্যারে আমরা কইছি আমরা স্ট্রাইক তুলতাম, আমরা স্যার থাকবো, আমরা স্যার আর একজন স্যার আইবা। স্যারের নাম কি তো ট্রান্সফার হয়েছিল? প্রদীপ দত্ত। টোটাল স্যার কতজন আছেন স্কুলে? স্যার ম্যাডাম দুইজন। স্কুলের নাম কি তার? মধ্যরাজনগর স্কুল। তো ওই আশ্বাসে তোমরা অবরোধ তুলছো? অবরোধের মূল কারণ হচ্ছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর গ্রামে একটা জেবি স্কুল। এই জেবি স্কুলের দুজন শিক্ষক মমতাজ বেগম এবং প্রদীপ দত্ত। তো প্রদীপ দত্ত ছিলেন এই বিদ্যালয়ের ইনচার্জ। ওনাকে গতকাল এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বরগুল স্কুলে। তো এই পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা তারা রাস্তা অবরোধ করে এবং ধর্মঘটের ডাক দেয়। এই কথাগুলো শুনে সকাল 10টার পর আমি কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আইএস মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি। এই যোগাযোগের পর এখান থেকে একটা অর্ডার বের করে সোহেল আহমদ নামক একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এখানে। তো আগামীকালকে থেকে উনি জয়েন করেন। এটার প্রতিলিপি আমি পেয়েছি। সাথে সাথে আমি এই বিদ্যালয়ের ধর্মঘটের স্থলে আসি। আসার পর ছাত্রছাত্রীদের সঙ্গে পঞ্চায়েতের একাধিক সদস্য সঙ্গে নিয়ে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবীদেরকে সঙ্গে নিয়ে এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলি। পরবর্তী সময় কথার মধ্যে আশ্বাস দেওয়া হয় যে দূরত্বকে পুনর্বার এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এবং নতুন হিসাবে সোহেল আহমদ আগামীকাল থেকে জয়েন করবেন। এই কথাগুলো শুনে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করেন। মোটামুটি কয়টা নাগাদ প্রত্যাহার হয়েছে? 11টা নাগাদ। এই কোন সড়কটা অবরোধ হয়েছিল? কুর্তি প্রেমতলা মেইন রোড। এই দাবির সাথে সাথে আইএসএর লোকে আমি প্রধান হিসাবে যোগাযোগ করছি, তাইনো করছে চেয়ারম্যানের লোকে যোগাযোগ করছি। সাথে সাথে তোমার একজন মাস্টারে নিয়োগ দেওয়া হয়েছে, কাগজও ফাটাই আছে। বেটা আগামী মাস্টার সোহেল আহমদ নামে মাস্টার, তাইনোর বাড়ি কালাঙ্গর ভাষবে ছিল। তাই নিয়ে আগামীকালকে তাই তোমার কান্ডে বড়াইব। আর যে দাবি করছো আগের যে সানডে আনার লাগি তুমি যাই গণস্বাক্ষর দিবা, আমরাও দিব, আমিও বড়বাড়ি দিব দিয়া আইএস অফিসে এই কথাটা কইয়া তুমি জানি সবাই আমারও তো আন্দোলন করতে তুমি জানো আমরা গ্রামের বুলাবার তোমার পড়াশোনা লড়াই বুঝা গেছে বিষয়টা। আমরা স্যারে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছিলাম আমরা জিও করছি। এখন আমরা স্যারে আমরা কইছি আমরা স্ট্রাইক তুলতাম, আমরা স্যার থাকবো, আমরা স্যার আর একজন স্যার আইবা। স্যারের নাম কি তো ট্রান্সফার হয়েছিল? প্রদীপ দত্ত। টোটাল স্যার কতজন আছেন স্কুলে? স্যার ম্যাডাম দুইজন। স্কুলের নাম কি তার? মধ্যরাজনগর স্কুল। তো ওই আশ্বাসে তোমরা অবরোধ তুলছো? অবরোধের মূল কারণ হচ্ছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর গ্রামে একটা জেবি স্কুল। এই জেবি স্কুলের দুজন শিক্ষক মমতাজ বেগম এবং প্রদীপ দত্ত। তো প্রদীপ দত্ত ছিলেন এই বিদ্যালয়ের ইনচার্জ। ওনাকে গতকাল এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বরগুল স্কুলে। তো এই পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা তারা রাস্তা অবরোধ করে এবং ধর্মঘটের ডাক দেয়। এই কথাগুলো শুনে সকাল 10টার পর আমি কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আইএস মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি। এই যোগাযোগের পর এখান থেকে একটা অর্ডার বের করে সোহেল আহমদ নামক একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এখানে। তো আগামীকালকে থেকে উনি জয়েন করেন। এটার প্রতিলিপি আমি পেয়েছি। সাথে সাথে আমি এই বিদ্যালয়ের ধর্মঘটের স্থলে আসি। আসার পর ছাত্রছাত্রীদের সঙ্গে পঞ্চায়েতের একাধিক সদস্য সঙ্গে নিয়ে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবীদেরকে সঙ্গে নিয়ে
এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলি।